Fasalfungo Udipuni Mirja Amzaya Koroksa Nukni Hamjigni Shokjak Mankathi Manka Party Mungo Shawi Manka Udipur Mirja Gram Panchayatni Pankaj Sarkar Mungai Koroksa Ras Mistri Klaineni Bihi Anjali Sarkani Shokjak Mankathi Klaijak Nugai Kakraban Horbuthanai Bedekno Koktuma Rohorjake Horbuthanai Bedekni Adongro Anjalini Mangno Khosawi Kakrabon Shakhamnogo Tlangzaka Kakrak Bon Sakhamnokni Barjamanjak Shaknaine Bukuk Anjali Sarkano Kuthihini Shaklairika Abani Ulo Kakrabon Thanani Pulisno Koktuma Rohorjaka Mankathino Cheri Naineni Yagulo Thimani Uklokni Koktumano Shawi Manai Hini Shaka Barjamanjak Shaknaine আমার নাম ডক্টর বৈশালী সাহা আমি এখন কাকরাবন হসপিটালে কর্মরত ম্যাডাম আজকে আপনাদের হসপিটালে একটা মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তাকে আনা হয়েছিল কি বলবেন স্যার এই বিষয়ে আজকে সকালবেলা 7:30 নাগাদ আমাদের কাছে ফায়ার সার্ভিস দিয়ে একটা পেশেন্টকে আনা হয়েছিল যে ব্রডডেড কেস ছিল কারণ কি ওনার গায়ে আগুন লেগেছিল তো আমরা মৃত অবস্থায় মহিলাকে পাই তারপরে আমরা থানাতে খবর দিই মহিলার নাম অঞ্জলি সরকার বাড়ি মির্জা বয়স আনুমানিক 30 এমন হবে তো এখন আমরা ওনাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা বাড়ির লোকের জন্য ওয়েট করছি কোন সময় আগুন লেগেছিল ফায়ার ব্রিগেড তো বলেছে যে আগুন লাগার আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওরা এনেছে তো আমরা পেশেন্টটাকে রিসিভ করি 6:45 এমন টাইমে আনুমানিক আধা ঘন্টা তো লেগেছে পরিবারে কেউ কি ছিল সাথে হ্যাঁ প্রথম যখন পেশেন্টটা আসে তখন মানে মহিলাকে নিয়ে আসা হয় বডিটাকে তখন ওনার সাথে ওনার ব্রাদার ইন ল ছিলেন বাট পরে এখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কত পার্সেন্ট পুড়ে গেছে 100% মারা গেছেন মানে ব্রড ডেড রিসিভ মানে 100% কিভাবে আগুনটা লাগা হয়েছিল ম্যাডাম এটা তো কোনো বোঝা যাচ্ছে না এটা পোস্টমর্টম করলে এরপরে কজ অফ ডেথ বা কী হয়েছে এটা বলতে পারে পুলিশ কি আছে কোনো কারণটা এখন স্পেসিফিক কিছু বলা যাবে না এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই মহিলা কাউকে কি আপনার থানাতে এসেছিল রাত্রে মহিলা বলতে আমাদের কাছে কালকে রাত্রিবেলা 112 থেকে একটা কমপ্লেন এসেছিল যে এইভাবে একটা ঘটনা হয়েছে তো আমাদের থানা থেকে রাত্রিবেলায় পুলিশ সেখানে যায় এবং পুলিশ যাওয়ার পর ওদের বাড়িতে পায়নি ততক্ষণে জানতে পারে যে ওনারা থানায় এসে তো এই ব্যাপারেও আমাদের একটা প্রিলিমিনারি এনকোয়ারি আমরা স্টার্ট হয়েছে এই মহিলাকে যে কাউকে আপনি বললেন যে 4-5 দিন ধরে ওনার সাথে একটা ঝামেলা ছিল কি নিয়ে ঝামেলাটা হয়েছিল স্যার এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে বাকিটা তদন্ত সাপেক্ষে এখন সব কিছু বলা যাবে না পরবর্তী সময় এই যুবকরা বাড়ি কোথায় স্যার বাড়ি ওইখানে স্থানীয় এলাকারই এবং এই মহিলার বিভিন্ন শরীরে বিভিন্ন অংশ নাকি আঘাতের চিহ্ন রয়েছে স্যার এগুলো সত্যি বলবেন স্যার এটা পোস্টমর্টম চলছে তারপরে এটা বলা যায় তাছাড়া আরেকটা প্রশ্ন যে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে ওই মহিলাকে মেরেছে আগুন লাগিয়ে মেরে দেওয়া হয়েছে কি বলবেন এটা তো এখন এক্সাক্ট কিছু বলা যাবে না পোস্টমর্টম হচ্ছে পোস্টমর্টমের পরেই এটা স্যার এটা কি খুন না আত্মহত্যা বর্তমানে কি এসেছে এটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে মনে যতটুকু বোঝা যাচ্ছে সেটা আত্মহত্যাই মনে হচ্ছে আপনাদের কাছে কি অভিযোগ আসলো স্বামীর যে অভিযোগ সেটা হচ্ছে ওনার যে স্ত্রী এটা অস্বাভাবিক মৃত্যু এটা তদন্তের একটা অভিযোগ থানাতে এসেছিল ওনার সাথে ওই স্থানীয় 3-4 ছেলের ঝগড়া বাঁধে এই ব্যাপারে দেখুন ভোরবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের কাকরাবন থানাধীন যে মির্জা এলাকা রয়েছে মির্জা এলাকার বরোদা ব্যাংকের সামনে একটা মহিলার অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ পড়ে আছে তো অ্যাকর্ডিংলি আমাদের কাকরাবন থানার পুলিশ অফিসার উইমেন অফিসার সহ ঘটনাস্থলে যায় তো ঘটনাস্থলে যাওয়ার পর ওইখানে জানতে পারে যে ডেড বডিটা ফায়ার সার্ভিস শিফট করে হসপিটালে নিয়ে আসে তারপর আমাদের যে ঘটনাস্থলে পুলিশ স্টাফ ওনারা অন দ্য স্পট ইনভেস্টিগেশন শুরু করে এবং ইনভেস্টিগেশনে শুরু করে টু নো দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ ঘটনাস্থলে
তারপর যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে আমরা ডাকি এবং পরবর্তীতে আমরা যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহটাকে আমরা পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা উদয়পুর যে টেপানিয়া হসপিটাল রয়েছে সেখানে পাঠানো হয় এবং সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই এটা পোস্টমর্টম হয়। তো এই ব্যাপারে পরে আমরা যে মৃতার স্বামী পঙ্কজ সরকার, ওনার বাবার নাম হচ্ছে বাবুল সরকার, উনি আমাদের কাছে একটা লিখিত অভিযোগ করেন যে গতকাল রাত্রিবেলা ওই এলাকার 3-4 জন যুবকের সাথে ওনাদের ঝগড়া ঘটে। তারপর ওনারা বাড়ি চলে যান এবং আজ সকালবেলা ঘুম থেকে উঠে উনি দেখতে পান যে ওনার স্ত্রী ঘরে নেই এবং বাড়ি থেকে লগভগ 100 থেকে 150 মিটার হবে দূরে বরোদা ব্যাংকের সামনে অগ্নিদগ্ধ অবস্থায় ওনার স্ত্রী মৃত অবস্থা। এই একটা মোবাইলের রেকর্ডিং করছিলাম, তারা রেকর্ডিং করে আমরা তদন্ত থানাতে দিয়েছি। তাই থানাতে কালকে এই জিতেন্দ্র মুন্দার, আদিজা, মান্না মজুমদার, তারপরে হের পিছত ভাই, এই টিঙ্কর দাস, এরপরে জুটো ফুচকা আর লিটন দাস, তারপরে দিয়ে হয়েছে আকাশ। আমরা কালকে রাত্রি দোকানে 10:30 11টার মধ্যে তারা মারছে, ওগুলো মারছে আমার ঘরে ব্রেড দিয়ে যেহেতু কাটছে ওই শুরুতে মানে মারছে। ওখান আমার বউ দৌড়ে এসে কাকরাম থানাতে আসে কালকে রাত, আর এসে আমার গাড়ি দিয়েও ধাওয়া করছিল, শেষে পারছে না। আমি মেন রোডে গেছি, তারা কাজ মেন রোডে আসছিল, এদিকে আমার পাইছে না। তারপরে মেডিকেল করে গেছি এর থেকে। সকালবেলা রাত 2টার সময় যাই ঘুমাইছি, ঘুমানোর পরে এবার সকালবেলা আমার মামা বলতেছে বউ কই, এই দেখি রাস্তার মধ্যে আমার বউ ফেলে গেছে। কারণ বউ আমার বউ কিভাবে আমি মুসলিম করতে পারি না, মানে আগুন লাগার লাগছে, মানে কীভাবে লাগছে নিজে লাগাইছে না, ঠিক আছে। ওই তার একটা আমার বউর একটা বিচার হয়েছিল, মাঝে বিচারটা হওয়ার কারণে ওই বিচারটা শুরুবাদ মান্নাই মানে সাঁটাল দিছে, মান্না বলছে না গোচরটা নাই, ওই সব মানে বাজার আবার ডাহাটানি হইতেছে। আমি বলছি হয়ে গেছে তো এটা চুপচাপ হয়েছে। আবার ওই যে করছে কাইনার করছে তারা আবার একটু উঠতে আছে, তাদের গার্জেন কারোর কাছে আমরা গানে হাঁটতে আছে। তো আমার এখন তারা প্রমাণ লাগবে, তো তারা মদ খেসে আমার একটা হেনা জায়গা দিয়ে যেন গ্রুপ প্রেসিডেন্টও আছে, একজন দিব গ্রুপ দল। তো আমার উপরে আবার ধমকাইছে যে খাপে দাঁত ফেলাই দেবো, তারপরে ফার্স্ট ফোন করানোর কারণে। তো তারা মিলে করতে চান যে তুই একটা বাজার সমাজের একটা মেরুন নিল, তোর সামনে একটা মহিলার নামে এভাবে ঘুরতে আছে, তুই যে এই জায়গায় ডাক দিবি না কেন? কি কারণে আপনার স্ত্রীর সঙ্গে এসব? আমার পাঁচতলা ছবি নিয়ে ব্যাকমেল করছে একটা ছেলে লিটন দাস, আমার পাঁচতলা ছবি নিয়ে ব্যাকমেল করেছে, একটা রিলেশন চাইছে, আস্তে আস্তে নিজে সামলাতে তো সামলাতে পারছে না। লিটন দাসের গাড়ি মানে মোবাইল আনানোর পরে মোবাইল চুরি করে, এই মোবাইলটা এখনও তার কাছে আছে। মোবাইলটা নিয়ে বিচার বলছিল, মোবাইল যখন আনছে মোবাইল দিচ্ছে না যখন, তখন ওই দিনকে রাত্রেই গাড়িও ভাঙছে আমার বই। তারপরে হ্যাঁ যদি নিজেই ভালো হয়ে থাকতো তাহলে তুমি আরেকজনের কাছে কেমন খারাপ ছবিটা দিছো, ওই খারাপ ছবি দিচ্ছে ওই খারাপ ছবির থেকেই আমি আমার কাছে কিছু না কিছু খুব আছে। আর কি আমার পাঁচশোলা ছবি তো খারাপটা আছে, ওইটা দিচ্ছে, ওইটা দিয়েছে, ওইটাও আছে। আপনার নাম? আমার নাম পঙ্কজ সরকার। আপনার স্ত্রী? আমার স্ত্রী অঞ্জলি সরকার। বয়স কত? বয়স আমার হচ্ছে 42, অঞ্জলি হচ্ছে 32-33 হবে। বাচ্চা সন্তান আছে আপনাদের? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আপনাদের বিয়ে হয়েছিল কত বছর? বিয়ে হয়েছে প্রায় 15-16 বছর। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা কোনো কিছু? ওই ব্যাপারটা নিয়ে প্রথম মানে জানতাম জানছি, জানার পরে দিয়ে বিচার হয়েছে, কিন্তু কালকে কোনো আমাদের কোনো ঝুট ঝামেলা নাই। আমি বলছি যাওয়ার হয়ে গেছে, এখন আইন বাবদ যাবে। তাহলে কি আপনি বলতে চাইছেন যারা আপনাদের সঙ্গে প্রথম ঘটনা ঘটেছে তারাই কি আপনার স্ত্রীকে মেরেছে? ওইটা তো আমার দিনের বেলা যখন মারছে, এখন আমার ভোরের রাত্রে গতকালকে রাত্রে কয়টার সময় ঘটনা? 10:30টার সময় মেরে গেছে, 10:30-11টার মধ্যে। 10:30টার সময় আপনাদেরকে মারছে? আমাদের দোকানের সামনে মারছে। আরো মানুষ ছিল, মানুষকে মারবে। হ্যাঁ, আপনার স্বামী স্ত্রী দুজনের মারছে। তারপর দেখেন স্ত্রী কি আপনার সঙ্গে রাত্রেবেলা ঘরে এসেছিল? আপনারা কি টের পাননি ঘর থেকে যখন বের হয়েছে আপনার স্ত্রী? সকাল হয়ে গেছে, বেরিয়ে গেছে। ঘুরে উঠে কাজ করে আমার জন্য, আমি কাজে যাবো, রান্না করি। আপনি কি কাজ করেন? রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি। কাজ
তো আপনার স্ত্রী কোন সময় আপনারা বুঝতে পারলেন যে আপনার স্ত্রী মৃত? ওই তো মামা খবর করে আমরা মনে করেন না 6টা 8টা ওইরকম বাজে। এটা কি আপনার স্ত্রী নিজে গায়ে আগুন লেগেছে না অন্য কেউ লাগিয়েছে আপনার অনুমান? কখন মারছে যখন এখন তো কে লাগিয়েছে নিজে লাগিয়েছে না সেটা আমি সঠিক বলতে পারবো না, যেহেতু তারা মারছে আমি এটা শিখব, কালকে আমাদের মারছে এটা। তাহলে কি আপনি দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন? দোষীদের শাস্তি এমএলএ বাতিজা তারা চাইছে যে আমার কোন এমএলএ? জিতেন্দ্র মুন্ডা, মির্জা জিতেন্দ্র মুন্ডা 33 নম্বর কাটাবল এমএলএ। কেমন ভাতিজা? আপন বাসিন্দা, আপন ভাতিজা। আপন বাতিজা। এই বিষয়ে আপনি জিতেন্দ্র মজুমদারের নিকট জানাননি? এত বড় ঘটনা হয়ে গেছে, কেউ আসেনি এখন পর্যন্ত, কেউ আসেনি, বুঝতে পেরেছেন? আমরা কষ্ট করেছিলাম, এই সরকারের আমরা কষ্ট করেছিলাম। আমি কালকে দূরে পেয়েছি, মানে প্রধান মেম্বারের কাছে দিয়েছি, আমি বলছি যে আমার বিচারটা সুস্থভাবে করে দাও, তোমার কাছে রেকর্ডিং পাঠাইছিলাম, তার কাছে সুস্থভাবে করে দিও। আর এর দিকে আমার মারছে, ঠিক আছে? আমি বলছি সুস্থভাবে আসতে কালকে পূজা করতে কিচ্ছু হবে না, 2 দিন পরে করলেও হবে। তারা এটা নিয়ে আমাকে মারছে, আর আমি এখনও বলতেছি তারাই মারছে। এই অপমানে হোক যেভাবে হোক হয়েছে, আপনার স্ত্রী? আমার স্ত্রী, হ্যাঁ, তারা কারণে হয়েছে।